হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, রাজ্যে আবার কবে এই যে রোদ ঝলমলে আকাশ উঠবে এবং যে যমরাজ কুয়াশা এসেছে সেই যমরাজ কুয়াশা কবে বিদায় নেবে সেটি বন্ধুরা তোমাদের একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ছোট্ট একটা ভিডিও তোমরা পজ না করে পুরো দেখো, এবং তোমরা যদি এইরকম ভিডিও পেতে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। চলো বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। তোমাদের এই যে যমরাজ কুয়াশাটি, সেটি বন্ধুরা আজ দেখতে পাচ্ছ, রাতের দিকেও যদি আমরা দেখতে পাচ্ছ মোটামুটি সব জায়গাতেই পুরোপুরি ঘিরে থাকছে। কিন্তু জামশেদপুর, তার পাশাপাশি এদিকে কুমলা, এদিকে রাঞ্চি, এইসবগুলোতে অতটা কুয়াশা থাকছে না। কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘন কুয়াশায় দেখতে পাচ্ছ ঢেকে রাখছে। এবং রাত যে বাড়বে, রাত বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কুয়াশা আরও গভীর থেকে গভীরতা প্রতিনিধিত্ব হবে। দেখতে পাচ্ছ ভোরের দিকে হালকা মেঘ ঢুকবে, মেঘ ঢোকার কারণে দেখতে পাচ্ছ কুয়াশার দাপট আর একটু বোঝা যাচ্ছে। এবং বেলা গড়ার সাথে সাথে দেখবো টেম্পারেচার একটু বাড়তে থাকবে এবং কুয়াশার দাপটও প্রভাব পড়া যাবে। এবং রাতে তারপরে বন্ধু বাড়তে থাকবে কুয়াশা। তারপর বন্ধু শনিবারের দিন যদি দেখি, আমরা শনিবারের দিন দেখতে পাচ্ছ হালকা কুয়াশার চাদরে সূর্য ঢেকে থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় সূর্য দেখা মিলবে। ঠিক আছে, এদিকে খড়গপুর এই সাইডে পুরোপুরি রোদ ঝলমলে আকাশ শনিবার উঠে হচ্ছে। এবং রবিবারের দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এবং এদিকে বাংলাদেশের খুলনা এগুলোতে দেখতে পাবো পুরো রোদ ঝলমলে আকাশ উঠে যাবে পুরোপুরি রবিবারের দিন। ঠিক আছে, রবিবার লেগে যাবে পুরোপুরি রোদ ঝলমলে আকাশ উঠতে। বন্ধুরা, এবার করে আকাশ পরিষ্কার হতে থাকুক এবং তোমরা ফালতু আতঙ্কিত হয় না যে ওয়েদার নিয়ে। ওয়েদার আসবে খারাপ, আবার ভালো হয়ে যাবে। সেখানে তোমরা ফালতু আতঙ্কিত হবে না। তোমরা কমেন্ট সেকশনে শুধু জানিয়ে দেবে তোমাদের ওয়েদার জেলা কেমন যাচ্ছে, তোমার জেলাটার নামটা জানাতে ভুলো না। চলো বন্ধু, আজকের মতো এই পর্যন্ত থাক, আবার নতুন ভিডিও থাকবে। বাই বাই।